আজ সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি নিম গাছ ভর্তি কচি কচি পাতা হয়েছে। কারণ এই কচি পাতাগুলো বেশি দিন কচি থাকে না, তাই সব কাজ ছেড়ে দিয়ে লেগে পড়লাম নিম যুদ্ধে। গাছটা অবশ্য আছে আমার নিচে রোডের ওই পাশে, ঠিক একটা পার্কের মধ্যে, কিন্তু ডালগুলো আমার ব্যালকনি পর্যন্ত এসে যায়, যা হাত দিয়ে আমি পেড়ে নিতে পারি। উফ, দেখো কত পাতা আমি পেড়েছি, কী যে খুশি আমি। তারপর এই পাতাগুলো আমি বারে বারে জল পাল্টিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে নিলাম। এই পাতা কিন্তু অনেক সময় আমি বাজার থেকে কিনেও খেয়েছি। তারপর জলটা ঝরা হয়ে গেলে পেপারের উপর দিয়ে বিছিয়ে ভালো করে, একদিন নয় বেশ কয়েকদিন রোদে দিয়ে আমি জলটা শুকিয়ে নিলাম। কারণ পাতার মধ্যে জল থাকলে পাতাগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। আর নিম পাতা তো একদিনেই সবটা খাওয়া যায় না, তাই রেখেই খেতে হয়। তারপর যখন শুকিয়ে গেল, তখন এই ছোট ছোট ডাল থেকে শুদ্ধ পাতাগুলো আমি নিয়ে একটা পাত্রে আবার আলাদা করে রাখলাম। সেগুলো আবার বেশ কয়েকদিন খুব ভালো করে কিন্তু আমাকে রোদে দিতে হবে। আর এই যে ছোট ডালগুলো, এইগুলো এখনও পর্যন্ত কি কাজে লাগে আমার জানা নেই, কিন্তু এই নিম পাতা এর যে অনেক গুণ সেটা আমি কিন্তু জানি। বিশেষ করে যাদের সুগার, হাই প্রেশার, তাদের কিন্তু এই দুপুরবেলা গরমের সময় ভাতের সঙ্গে একটু যদি ভাজা খাওয়া যায় ভীষণ উপকারে লাগে। দেখো পাতাগুলো এমনভাবে আমি শুকিয়ে নিয়েছি যে হাতের মুঠো করে চাপ দিলে এগুলো গুঁড়ো হয়ে যাবে। তারপর গুঁড়ো করে আমি একটা টিফিন বক্সে করে রেখে দেবো। তারপর যখন আমার দরকার হবে রান্নার সময়, তখন আমি এগুলো রান্না করে একটু একটু করে খাওয়ার সময় কাজে লাগাবো। একদিনে আমি পুরো রান্নার ভিডিও দেখাতে পারলাম না, কারণ তাহলে ভীষণ লম্বা ভিডিও হয়ে যাবে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে কিভাবে আমরা নিম রান্না করে আমাদের খাওয়ার জন্য কাজে লাগাই। তবে আজ এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। চলি, টাটা।